ভাই আজকে আমি এমন এক জায়গায় ঘুরতে এসেছি যেখানে বিক্রি হচ্ছে নানান ধরনের পাখি, তার সঙ্গে সাদা ইঁদুর ও পায়রা এবং ঘোরার জন্য এইরকম একটা জায়গা। চলো তোমাদেরকে গল্পটা প্রথম থেকে বলি। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি যেখানে যাব সেই জায়গাটার নাম জলঙ্গি, যেটা মুর্শিদাবাদের একদম লাস্ট সীমানা। আর বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ওই জায়গাটা একটু ঘুরে দেখাবো। আর আমি যেই জায়গাটায় যাচ্ছি সেখানে আমি শুধু যাচ্ছি না, কারণ ওই জায়গাটায় আছে আমার দিদির কলেজ। আর আজকে আমি দিদির সাথে বেরিয়েছি দিদিদের কলেজে যাওয়ার উদ্দেশ্যে, কারণ ওখান থেকে দিদি কলেজে চলে যাবে আর আমি ওই জায়গাটায় যাব। ওই জায়গাটায় গিয়ে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো জায়গাটা কত সুন্দর। এখন তো যাচ্ছি আমরা বাসে চড়ে, আর বাস থেকে নেমেই দিদি চলে যাবে তার কলেজে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে যে কি দিদিদের কলেজ। আমি আর দিদি বাস থেকে নামার পর দিদি তো চলে গেল তার কলেজে, আর আমি দিদিকে কলেজে ছেড়ে দিয়ে টোটোতে চেপে চলে আসি তার কলেজ থেকে 1.5 কিলোমিটার দূরে সেই জায়গাটায়। আর বন্ধুরা আজকে আমি যে জায়গাটায় এসেছি, আর এই জায়গাটাও বাংলাদেশ ও ইন্ডিয়ার মাঝের বর্ডার অঞ্চল। তোমরা হয়তো দেখেছো এর আগে যখন আমরা মাছ ধরতে গিয়েছিলাম বাংলাদেশের পাশে ইন্ডিয়ার এক নদীতে, তখন কিন্তু বাংলাদেশ ও ইন্ডিয়ার মাঝের যে দূরত্বটা ছিল সেটা 3-3.5 কিলোমিটার বেশি হবে যত সম্ভব, কিন্তু এখানে ঠিক তা না। আর এখানকারই কয়েকজন লোক বলছিল সামনের যে গাছ কটা দেখতে পাচ্ছ, এই গাছগুলোর ওই পার থেকে বাংলাদেশের জমি জায়গা শুরু হয়ে যাচ্ছে, আর তোমরা এটা রাস্তার উপর থেকে দাঁড়িয়ে দেখতে পারবে। আর এখানে কেউ যেন ওই পার থেকে এই পারে এবং এই পার থেকে ওই পারে যাওয়া আসা না করতে পারে, ওই জন্য আমাদের দেশে জওয়ান বা বিএসএফ খুবই শক্ত এবং কড়াকড়ি নজরদারি করে। আর আমি নদীর উপরে একটা জায়গায় বসে দেখতে থাকি নদীর সৌন্দর্য। আর এখানে দেখতে পাই মানুষ তো একে একে আসতেই থাকছে এই জায়গাটাকে ঘুরে দেখার জন্য। আর আমি যেই জায়গাটা বসেছিলাম এই জায়গাটার একদমই পিছনে একটা ছিল চায়ের দোকান, আর ওখান থেকে আমি 1 কাপ ভাড়ের চা নিয়ে নিই এবং আমার সামনে নদীর সৌন্দর্য দেখতে দেখতে চায়ে চুমুক দিয়ে চা খাই। তারপর আমি নদীর নিচ থেকে উঠে এসে ওপরের দোকান পাকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কোন দোকানে কি কি জিনিস আছে। আর আমি এইদিক ওইদিক ঘুরে বেড়াতে গিয়ে দেখতে পাই এই দোকানটা, যেই দোকানটা বিভিন্ন রকমের পাখি রাখা আছে, তার সঙ্গে আছে এই দোকানটার মাছের অ্যাকুরিয়াম ও আরো অনেক কিছু। পাখিগুলো কেনার জন্য যখন দোকানদারকে দাম জিজ্ঞাসা করলাম তখন বললো দেখি দোকানদার ছোট পাখিগুলো 400 টাকায় দিয়ে দেবে, 400-450-র মধ্যে, আর বড় পাখিগুলো তোমার 500 টাকার মধ্যে দিয়ে দেবে। আর এই দোকানটা সব থেকে ভালো এবং কিউট জিনিস লেগেছে আমার এই ইঁদুরগুলো। এই সাদা সাদা ইঁদুরগুলোকে দেখে আমার দারুণ লাগছে, কারণ মাঝে মধ্যে এদের কীর্তিকলাপ ভালো লাগছে। কে কার পিঠে উঠে যাচ্ছে, কে আবার উপরে উঠে যাচ্ছে। দেখো এখন এবার উপরে উঠে গেল। বন্ধুরা এই জায়গাটা দেখা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আইসক্রিম খেতে খেতে সামনের দিকে এগোচ্ছি। আর ভাই রাস্তা দিয়ে একটু একটু করে আগানোর টাইমে দেখতে পাই একটা সিঙ্গাড়ার দোকান, ওখান থেকে আমরা সিঙ্গাড়া নিয়ে নিই, আর তারপরে বাসের জন্য ওয়েট করি এবং সিঙ্গাড়া খেতে থাকি। বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে, আর যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে একটা পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।